আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু না করে দুপুর থেকে শুরু করলাম। তো সকালে তো নাস্তা-টাস্তা করে নিয়েছি। তো তারপরে বাহিরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে আর আমার মনে হয় আজকে সারা বাংলাদেশেই বৃষ্টি হচ্ছে। আমার বৃষ্টির ধরন দেখে সেটাই মনে হয়েছে। তো বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না সেটা তো হবে না। বুঝতেই পারছেন যে খিচুড়ির প্রিপারেশন নিচ্ছি। তো আমি এখানে চাল আর মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এই যে ছোট্ট মিনি প্রেসার কুকারটাতে চাপিয়ে দিচ্ছি। তো মিনি প্রেসার কুকারটা আসলে অনেক আগে গিফট পেয়েছিলাম। তো গিফট করেছিল আমার ভাবি, কিন্তু আর কখনোই রান্না করা হয়নি। তো ভাবলাম যে যেহেতু গ্যাস নাই, এই ছোট্ট মিনি প্রেসার কুকারটাতে সবাই দেখছি অনলাইনে রান্না করে, তা আমিও রান্না করলাম। এখানে হচ্ছে যে সব মসলা একসাথে দিয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর কাঁচা পেঁয়াজ, লবণ একসাথে দিয়ে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া একসাথে দিয়ে আম, ভালো করে মাখিয়ে নিলাম, লবণে দিয়ে দিলাম। আর হচ্ছে যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি, তেলও দিয়েছি। মাখিয়ে এটা হচ্ছে যে পোলাও পাতা। আমার বেলকনিতে পোলাও গাছের গাছ আছে, তো গাছ থেকে 2টা পাতা ছিঁড়ে এনে দিয়ে দিলাম। আমার আবার এই পোলাও পাতার সেন্টটা খুবই ভালো লাগে। তো এখানে হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। কিন্তু আমার কাছে একটু মনে হচ্ছিল, কে জানে, আমি আসলে এর আগে তো কখনো রান্না করিনি এটাতে হবে কিনা। তো আহ বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। তো আহ দেখতে তো খুবই ভালো লাগছে। এই যে ছোট্ট জিনিসে রান্না করতে আমার আবার বেশ ভালো লাগে। তো এখন রান্না করতে গিয়ে দেখলাম যে নিচে হচ্ছে যে খিচুড়িটা লেগে যাচ্ছে। তো এখন মনে হচ্ছিল যে হবে না। এরপরে যেটা করলাম, পাতিলটা চেঞ্জ করে নিলাম হাঁড়ি ইয়েতে। আসলে শুরুতে এখানে রান্না করলে ভালো হতো, একটু সময় নষ্ট হলো। তো যাই হোক, পরবর্তীতে দেখা যাবে অল্প রান্না হলে এই প্রেসার কুকারে রান্না করতে ভালোই লাগবে। তো এই আজকে হলো না। এরপরে হচ্ছে এখন খিচুড়িতে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর তো খিচুড়িটা হয়ে গেছে, এখন হচ্ছে যে খাওয়ার পালা। তা আসলে তেমন কিছুই না, খিচুড়িতে আপনারা সবাই রান্না করতে পারেন, আমি আর তেমন ভাবে খিচুড়ির রেসিপি শেয়ার করলাম না। তো এখানে ডিম ভাজা ছিল আজকের খিচুড়িতে, আলু ভর্তা, টমেটো আর শসার সালাদ, আর এটা হচ্ছে আমের আচার। আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে ঘি, গরম গরম খিচুড়ির সাথে ঘি দিয়ে খেতে আমার খুবই পছন্দ আর অসাধারণ লাগে। তো আপনারা এইভাবে খান কিনা কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আজকে খুব হালকা আয়োজন ছিল দুপুরে। আর আমার শরীরটাও খুব একটা ভালো না, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর এই জন্য খুব হালকা খাবার দাবার, হালকাই খাই সব সময়। তো খিচুড়ি যেহেতু করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই তো খিচুড়ি খেতে খেতে এখানে আলু ভর্তা, আচার, সালাদ, ডিম, ঘি সবকিছু একসাথে দিয়ে এক লোকমার মধ্যে খেতে যে অসাধারণ লাগে। তো আপনারা কে কে ভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন।